হিজবুত তাহরীর ইতিহাস। কেন নিষিদ্ধ হলো এই হিজবুত তাহরীর? আদর্শগতভাবে হিজবুত তাহরীর লক্ষ্য বিশ্বজুড়ে ইসলামিক খিলাফত প্রতিষ্ঠা করা। তারা গণতন্ত্র বিরোধী। হিজবুত তাহরীর কোরআন সুন্নাহর আলোকে সংবিধান চান তারা। এরকম একটি খসড়া সংবিধানও সংগঠনটির রয়েছে। বিভিন্ন সময়ে বিশ্বের কয়েকটি আরব দেশ, জার্মানি, তুরস্ক, পাকিস্তানে হিজবুত তাহরীর নিষিদ্ধ করা হয়েছে। 2024 সালের জানুয়ারিতে যুক্তরাজ্যেও তাদের নিষিদ্ধ করা হয়। বিভিন্ন দেশে নিষেধাজ্ঞা বিষয়ে সংগঠনটির বক্তব্য হলো, বিভিন্ন রাজনৈতিক বাস্তবতায় বিশ্বের কিছু দেশে হিজবুত তাহরীর কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। তবে যুক্তরাষ্ট্র, কানাডা সহ অনেক দেশে সংগঠনটি বৈধভাবে কার্যক্রম পরিচালনা করে। বাংলাদেশে 2009 সালের 22 অক্টোবর তৎকালীন আওয়ামী লীগ সরকার প্রেস নোট জারি করে হিজবুত তাহরীর নিষিদ্ধ ঘোষণা করে। ওই প্রেস নোটে সংগঠনটিকে শান্তি, শৃঙ্খলা এবং জননিরাপত্তার জন্য হুমকি হিসেবে উল্লেখ করা হয়। বাংলাদেশে জঙ্গি তৎপরতা বিষয়ে দীর্ঘদিন কাজ করেছেন মানবাধিকার কর্মী নূর খান লিটন। বিবিসি বাংলাকে তিনি বলেন, হিজবুত তাহরীরকে যখন নিষিদ্ধ করা হয় তখন তাদের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ এনেছিল আওয়ামী লীগ সরকার। দেশের অভ্যন্তরে এবং দেশের বাইরে যোগাযোগ মিলিয়ে বেশ কিছু অভিযোগ এনেছিল এবং তার প্রেক্ষিতে যাচাই বাছাই করা হয়েছিল কিনা এই মুহূর্তে বলা যাচ্ছে না। সরকার সিদ্ধান্ত নিয়েছিল একটা প্রেস নোটের মাধ্যমে তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ করে, বলেন মিস্টার খান। কিন্তু তারপরেও আমরা দেখেছি দেশের প্রায় সব অঞ্চলে হিজবুত তাহরীর পোস্টার, লিফলেটিং এবং বিভিন্ন সময় তাদের সদস্যদের গ্রেপ্তার করা। এমন একটা সময়ে হিজবুত তাহরীরকে নিষিদ্ধ করা হয়েছিল যখন দেশের ভিতরে অনেক জঙ্গি সংগঠন তাদের কার্যক্রম চালাচ্ছিল এবং সশস্ত্র আক্রমণের ঘটনাও আমরা দেখেছি। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দুদিন পর 7ই আগস্টে বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের সামনে সভা করতে দেখা যায় হিজবুত তাহরীরের কর্মীদের। সাদা কালো কাপড়ে ইসলামের কালেমা লেখা পতাকা, খিলাফতের দাবি সম্বলিত ব্যানার, লিফলেট নিয়ে শখানে কর্মী সেখানে উপস্থিত ছিল। একই দিনে সংগঠনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে একটি সভা করে। এছাড়া সরকার পতনের পর হিজবুত তাহরীর ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন সমাবেশ ও মিছিল কর্মসূচি পালন করেছে। এছাড়া বিভিন্ন জায়গায় স্টল দিয়ে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করেছে। আগস্ট মাসে বন্যার সময় ভারতের পানি আগ্রাসনের প্রতিবাদ শিরোনামে হিজবুতের ব্যানারে ঢাকায় বড় বিক্ষোভ মিছিল করতে দেখা গেছে। 9 সেপ্টেম্বর ঢাকার প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন ডেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছে হিজবুত তাহরীর। সরকার পতনের পর সৃষ্ট পরিস্থিতিতে প্রকাশ্য রাজনীতিতে আসার চেষ্টা দেখা যাচ্ছে হিজবুত তাহরীর। হিজবুত তাহরীর দাবি করছে সরকার পতনের আন্দোলনে তাদের কর্মীরাও সক্রিয় অংশগ্রহণ করেছে। সংগঠনের পক্ষে মিডিয়া সমন্বয়ক ইমতিয়াজ সেলিম জানান, পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে তাদের কর্মীরা সংগঠনের ব্যানার ছাড়াও মাঠে ছিল, ইনক্লুডিং জেন জি। হিজবুত তাহরীর একটি ইন্টেলেকচুয়াল এবং পলিটিক্যাল লিডিং ফোর্স। ডেফিনেটলি আমরা মাঠে ছিলাম, কিন্তু এই আন্দোলনটা গণ অভ্যুত্থান, এটা কোনোভাবে যাতে কালার না হয় এবং কোনোভাবে যাতে এটাকে কেউ প্রভাবিত করতে না পারে, আমরা খুবই সতর্কতার সাথে উইদাউট আওয়ার ব্যানার আমরা মাঠে ছিলাম। তবে কি পরিমাণ কর্মী মাঠে ছিল, হতাহতের সংখ্যা কত সেটি সুনির্দিষ্ট করে বলেনি তারা। এছাড়া বাংলাদেশে সংগঠনটির শীর্ষ নেতৃত্বে কে আছেন নিষেধাজ্ঞা প্রত্যাহারের আগে সেটিও প্রকাশ করতে চায় না হিজবুত তাহরীর। আপনারা দেখছেন KM নিউজ।